আজকে আমি ওই বিয়ান, এই বিয়ানের বাচ্চা বিয়ান, তোর কত বড় সাহস? হ্যাঁ, তুই আমার মাইয়ারা দিয়া থালাবাটি ধোয়াস? ওই বিয়ানের ঘরে বিয়ান, যখন আপনার মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাইলেন তখন বাসার থেকে কাজকর্ম শিখায় পাঠাইতে পারেন নাই? এই এই বিয়ান, কি কইলি? আমার মাইয়ারে আমি কাম কাজ শিখাই নাই? কেন শিখামো? আমার মাইয়া এই বাড়িতে আইছে পায়ের উপরে পা তুইলা খাইবো, রাজ করব। আমি কি চাকরানিগিরি করার জন্য তোর বাড়িতে আমার মাইয়া দিছিলাম? ওই আপনার মাইয়ারে তো আমি এখানে রাজরানী বানানোর জন্য আনি নাই, চাকরানি বানানোর জন্য আনছি। দেখেন আপনার মাইয়া প্লেট মাপছে, কত পরিষ্কার হয়েছে। এমন ভাবে প্লেট মাজতে হবে যাতে জিহ্বা দিয়ে চাটন দিলে বালি পর্যন্ত না ওঠে। কি কি কইলি? আমার মাইয়া থালবাটি ধোয়, পরিষ্কার হয় না, বালি লাগে? এই আমার মাইয়া কি কুত্তা যে জিব্বা দিয়া প্লেট চাটবো? আমি আমার মাইয়ারে এই বাড়িতে রাখুম না, আমি এক্ষুনি আমার মেয়েরে নিয়ে যাবো। এই চল। মা, তোমার কে বলছে আমি বাড়ি থেকে চলে যাব? আমি বাড়ি থেকে কোথাও যাবো না। এই তো আমাগো বাড়ির কাম, আমি করবো না তো কে করবো? এখন আমার কামে যেহেতু একটু ভুল হয়েছে, আমার শাশুড়ি তো শাসন করার অধিকার আছে, তাই না মা? তুমি আইছো, তুমি 2 দিন থাকবা, খাইতে চলে যাবা। কেন আমার সংসারে তুমি অশান্তি করতেছো? কও কেন আমার শাশুড়ির লগে তুমি ঝগড়া করতেছো? কি কইলি? আমি ঝগড়া করি? তুই তোর শাশুড়ির পক্ষে কথা কস? তুই বোঝস না তোর শাশুড়ি যে তোরে চাকরানি বানায় রাখছে? আমার বাড়ির বেটার বউ, আমার বেটার বউকে আমি চাকরানি বানায় রাখি না, যা খুশি তাই করি। এটা আপনি বলার কে? আমার ব্যক্তিগত ব্যাপারে আপনার কথা বলার কোনো অধিকার নাই। আর হ্যাঁ, এই জন্যই তো আপনার বাড়ির মেয়েকে আমি আমার বেটার বউ করতে চাইনি, কারণ যে বাড়িতে মহিলা মাতব্বর থাকে না, সে বাড়ির মেয়েরা অন্য বাড়িতে এসে সংসার করতে পারে না। কি কইলি? মহিলা মাতব্বর? তুই এই বাড়ির মহিলা মাতব্বর হইয়া তুই আমারে কস মহিলা মাতব্বর? আমি এই বাড়িতে আমার মাইয়া রাখুম না। এই চল চল। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ছিলাম তো ভালোই, কিন্তু এইখানে এসে যা দেখলাম আর ভালো নাই, খারাপ হয়ে গেছি। কেন, কি হয়েছে বিয়ান? কি হইব? এখানে এসে থালাবাটির মাইর খাইলাম। কি শুরু করছে দেখেন না? এই দেখতেছো বাড়ি তুমি আমার এসে আজকেও কি তোমার ঝগড়া করার লাগবো? বৌমা, তোমার মাকে ঘরে নিয়ে যাও, নিয়ে তাকে নাস্তা বানিয়ে দাও। না 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 না, এই বাড়ির নাস্তা আমি খাবো না। এই বাড়ির নাস্তা খাওয়া বিষ খাওয়া সমান কথা। এই চল চল। মা, এই তোমার কি কোনো কাণ্ডজ্ঞান হবে না? আজকের দিনেও কি তোমার ঝগড়া করার লাগবো? দেখছো বিয়ান আসছে। ও, যত দোষ নন্দ ঘোষ, এখন সব দোষ আমার হয়ে গেছে, তাই না? আমি কি ঝগড়া লাগাইছি? আর ওই মহিলাই তো এসে প্রথমে আমার সাথে ঝগড়া করছে। ওই মহিলাটাকে আমি 2 চোখ পাইতে দেখতে পারি না। তুমি যদি ঢিল্লা ঢিলি না করতে তাহলে তো সে ঝগড়া বাজাইতো না। এই ঢিলা ঢিলি কেন করছি? আরে বৌমাকে দিছি বাসন মাজার জন্য, একটা বাসনও পরিষ্কার হয় না, তাহলে ঢিলা ঢিলি করবো না তো কি করবো? ওই বুঝছি, মাথা ঠান্ডা করো, চলো ঘরে চলো, ঘরে চলো, মাথা ঠান্ডা করো, তোমার মাথাটা ঠান্ডা করে দিই, চলো। মা, নাস্তা করো। নাস্তা? তো শ্বশুর বাড়ির নাস্তা আমি মুখে দিব? হ্যাঁ, তো শাশুড়ি নিশ্চয় এই খাবারের মধ্যে বিষ মিশায় রাখছে। সেই খাবার খাই আমি মইরা যাবো, বাস এটাই চাই তোর শাশুড়ি। মা, তুমি কি সব বাজে কথা বলতেছো? আমার শাশুড়ি তোমার খাবার বিষ মিশাতে যাবে কেন? এই ফল তো আমি নিজে ধুয়ে কেটে তোমার জন্য নিয়ে আসছি, আর তুমি কি সব উল্টোপাল্টা কথা বলতেছো বলো তো? তোর শাশুড়ি সম্পর্কে আমার কাছে আর সাফাই গাইস না। সে টের পাইছিল আমি এই বাড়িতে আসুম, তাই আগের থেকেই এই সবের মধ্যে বিষ মাখাইয়া ফ্রিজে রাখা দিছিল। আসলে তুই আমারে খাইতে দিবি, আর আমি খাইয়া টক্কার মা টক্কা মইরা যাবো। তারপর তোরে এই বাড়িতে খাটাইতে খাটাইতে মাইরা ফেলাইবো। তারপর যদি না মরস কি করবো জানো? তোর গলাটা চিপা মাইরা ফালাইবো। আচ্ছা মা শোন, আমি যেটা কই ভালো কথা কই, এই চল এখনই চল, আমি তোরে নিয়ে যাবো। আমি আর তোর এই বাড়িতে রাখুম না, চল চল। কথায় আছে না,
চোরের মন পুলিশ পুলিশ, তোমার অবস্থা একই হয়েছে। তুমি তো বাড়িতে বসে ভাবির অত্যাচার করো, তুমি ভেবেছো আমার শাশুড়ি মনে হয় আমার উপর অত্যাচার করে। তোমার না বোঝা উচিত, একটা মেয়ের যখন বিয়ে হয় তখন তার শ্বশুর বাড়িতে এসে কাজ কাম এমনিতেই করতে হয়, শ্বশুর বাড়ির লোকজন একটু অর্ডার করবেই। আর যেহেতু আমার কাজে একটু ভুল হয়েছে, আমার শাশুড়ি না আমাকে একটু বকাঝকাই করেছে, তাতে তো সিনক্রেট করার কি আছে? চুপ, একদম চুপ, বেশি বুঝবি না। আমার পেটে তুই হইছস নাকি তোর পেটে আমি হইছি? আর না, অনেক হয়েছে। আমি তোর এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে দেবো না। এখন আমি তোরে নিয়ে যাবো। চল, ওঠ 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 ওঠ, আমি কিচ্ছু বললাম না। থাক থাক, হইছে হইছে। জুতা মাইরা আর গরু দান করতে হবে না। বাড়িতে এসে দাঁড়াইতে পারলাম না, তোমার মা কি করলো? থালা বাটি কড়াই মড়াই যেইভাবে আমার উপরে এইসব উড়ায় মারছে, আর একটু হলে আমার নাকটা ফাইটটা যেত। জুতা মাইরা গরুদান, আমার মা আপনারে থালা বাটি ছুঁড়া মারছে, মানে ঠিক বুঝলাম না। কাজল, কি হয়েছে? তুমি খুইলা কও তো। হয়েছে কি, মা আমাকে থালা বাসন ধুইতে দিয়েছিল, আমি থালা বাসনগুলো ধুতে গিয়ে সুন্দরভাবে ধুইতে পারিনি। তখন মা দেখে ওগুলো সব চেলে ফেলাচ্ছিল, সেগুলোই গিয়ে মার গায়ে গিয়ে লাগছে। আর মা তো রেগে মেগে ঝগড়া শুরু করে দিছে। শুনলা তো বাবা, শুনলা তো? তোমার বউর মুখেই তো শুনলা। এবার তো বিশ্বাস হইলো। এখন তুমি এটার কি বিচার করবা করো, নাইলে কিন্তু তোমার মারে আমি এমনি এমনি ছাইড়া দেব না, এর একটা বিহিত কইরাই ছাড়ুম। আচ্ছা আম্মা, আমি তো সবই শুনলাম, আপনি উত্তেজিত হেন না, আপনি আসছেন, রেস্ট করেন। আমি আমার মার লগে এখনই কথা কইতাছি, যা কনের আমি কইতাছি, আমি জামু আরাম। জামু আরামু, কি সুন্দর তেলের মতো কথা কইয়া গেল, আমার মাথায় তেল দিয়া গেল। তোমার কথা ঘোড়ার আন্ডা শুনো, আমি আর থাকতেছি। মাথা গরম করে কোথাও যেও না। মাথা গরম করেই যাবো, চল। এই আয় আয়। বিয়ান সাহেব আমাদের বাড়িতে আসলো, সে আমাদের মেহমান, তার সাথে কেন তোমার ঝগড়া করতে হবে? ও, আমি বিয়ান সাহেবের সাথে ঝগড়া করলাম সেটা তোমার চোখে পড়লো, আর বিয়ান সাহেব যে আমাকে এত কথা শোনালো সেটা তুমি শুনলা না? শুনছি তো, সবই শুনছি। ঝগড়া তো বাজাইছো তুমি। তুমি এই বাসন থালা বাটি এগুলো এটা আমার না মানলেই তো হইতো। আমি কি ইচ্ছা করে মারছি না দেখা মারছি যে বিয়ানে গায়ে লাগছে আর বিয়ান চিল্লাচিল্লি শুরু করে দিল? মা, বাড়ির মধ্যে এগুলো কি শুরু হয়েছে? আমি আইসা এগুলো কি শুনতাছি? আমার শাশুড়ির লগে তোমার কি হয়েছে? কি হইলো? চুপ করে বসে আছো কেন? কথা কও, কি হয়েছে আমার শাশুড়ির লগে তোমার? বাবা বাবা বাবা, বাপ একজন বিয়ানের পক্ষ নিতেছে, আবার ছেলে আসছে শাশুড়ির পক্ষ নিয়ে আমার কাছে কৈফিয়ত চাইতে যে কি হয়েছে। মা, আমার শাশুড়ি এই বাড়ির মেহমান মানুষ, আজকে বেড়াইতে আইছে, তুমি তার লগে কেন এরকম খারাপ আচরণ করতেছো? আমি শুনলাম তুমি নাকি তার গায়ে পিলার ছুঁড়া মারছো। তোমার তো একটু নমনীয় হওয়া উচিত, তার কাছে বুঝায়া শুনায়া একটু ক্ষমা চাওয়া উচিত, সুন্দর করে কথা বলা উচিত। তুমি সেটা না কইরা তার সাথে ঝগড়া শুরু করছো। এখন যদি তার মায়ের এই বাড়ি থেকে নিয়ে যায়, তাহলে এলাকার মাইনসে আমার মুখে থুতু দিব। যাক, বৌমা চলে যাক, ওরকম বৌমা আমার দরকার নাই যে কিনা প্রত্যেকটা কামে কাজে ভুল করে। আমি ওর থেকে ভালো ঘরে তোকে আমি বিয়ে দেব। আমি কারে কি বুঝাই? আমি বুঝছি, তোমার যদি আমি সারা জীবন ধরে বুঝাই না, তুমি বুঝবা না। এই অশান্তির সমাধান আমারই করতে হইব। অশান্তি আর ভাল লাগে না আমার। দেখলা, তোমার কেন ছেলেটার মনটাও খারাপ হয়ে গেল। তুমি চুপ থাকো। ছেলেটার মন খারাপ হয়ে গেল, বাহিরে আবার কি হলো? আর আমি তোর এই বাড়িতে থাকতে দেব না। আয় না, আম্মা। নিয়ে যাব না। আয়, আম্মা, ছাড়ো। আম্মা, আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনার মায়ের নিয়ে যান না, তাইলে কিন্তু এই এলাকার মধ্যে আমার মান সম্মান থাকবে না। যদি কোনো সমাধান থাকে আমি করে দিতেছি। যাক না কেন, আমিও কম ছাড়বো না। আমার বেটার বউকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য আমিও মানহানি মামলা দেব। আমি যেন হাত ধুইয়া বইসা থাকো। আমি নারী নির্যাতনের মামলা দিব। আমার পোলা যদি আমি অন্য জায়গায় বিয়ে করাইতাম না, কত যৌতুক পাইতাম। একটা কিছু দিছেন, আমিও যৌতুকের মামলা দেব। কি কি কইলে? আমার নামে যৌতুকের মামলা দিবি? আমিও দেখা নেব কিভাবে তুই যৌতুকের মামলা দেস। এই যৌতুকের জন্যই আমার মাইয়ারা দিয়ে বাড়ি কাজকর্ম করাস, তাই না? মা, একটু থামবা তুমি। আমার শাশুড়ি আজকে বেড়াইতে আইছে, তুমি আসার পর থেকে ঝগড়া শুরু করছো। মা, আল্লাহর দোহাই লাগে, অন্তত পক্ষে এই ঝগড়াঝাটি বন্ধ করো, পরেও তো কথা কখন যাইবো। কাজল, তুমি চুপ করে আছো কেন? আমার একটু বোঝাও। মা দেখো, আমার শাশুড়ি আমাকে যা করতেছে আমি সবকিছু ডাক্তার,
শাশুড়ি শাশুড়ি যা করতেছে সে শাশুড়ি গোলাম হয়ে গেছে। কি খাওয়াইছে তোমার? যৌতুকের ডিব্বা খাওয়াইছে না যৌতুকের ট্যাবলেট খাওয়াইছে? আমার কথা একবার বোঝার চেষ্টা করো মা। তোমার মার নামে আমি 100 মামলা দেব। আমার বাড়ি থেকে আমার বেটার বউ নিয়ে যায় কি করবে সেটা আমিও দেখে ছাড়বো। বুঝছি বুঝছি, কে কারে মামলা দেয় আমিও দেখা নিমু। আমিও হাতে চুরি পইরা থাকি না, বুঝছো? মামলা কারে কয় এবার আমি বুঝামু। আমি আমার মাইয়ারে বাড়ি নিয়ে যাবো, তারপরে বুঝামু কে কারে মামলা দেয়। আম্মা আম্মা যায়েন না। এই কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, তোমার কারণে আজকে এই সংসারে অশান্তি তোমার বেটার বউ পর্যন্ত চলে গেল। এই বেটার বউ শাসন করার অধিকার কি আমার নাই? বেটার বউকে যদি টাইট দিয়ে না রাখি তাহলে বেটার বউ তো 2 দিন পরে আমার মাথায় চড়ে বসে কাঁঠালের কুসা বাইঙ্গা বাইঙ্গা খাইবো। আমি তো দেখো। হ্যাঁ, এখন এক কাজ করো, গাছের থেকে বড় একখান কাঁঠাল পারো, বৈশা বৈশা ভাইঙ্গা ভাইঙ্গা নিজের রুয়া কুয়া নিজেই খাও। মাথায় এখন আর তোমার কেউ কাঁঠাল ভাঙবো না, বুঝছো? যত জ্বালা হয়েছে আমার। বৌমাও চলে গেল, পোলাও চলে গেল। তোমার যেদিন তোমার জীবন থেকে আমি চলে যাবো সেদিন তোমার শান্তি হবো। যত সব। হ্যাঁ যাও যাও, সবাই যাও, আমি একাই থাকো। হ্যাঁ বাবা বাবা বা, সারা দিন পার হয়ে গেল, সন্ধ্যা হইয়া রাত হইল, আর এখন বুঝি ঝাড়ু দেওয়ার কথা মনে হইল? মা রান্না করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, এজন্য উঠান ঝাড়ু দিতে পাইনি, এজন্য এখন ঝাড়ু দিতেছি। রান্না করছস না ছাই করছস? সারাদিন তো ঘরে একা, আমি তো বাইরে। নিশ্চয়ই পায়ের উপরে পা তুললা টিভি দেখছস, সিরিয়াল দেখছস, আর নাহলে ঘুমাইছস। না মা, আমি ঘুমাইও নাই, টিভিও দেখি নাই, রান্না করতে দেরি হয়েছে। মা আপনি না শেফারে দেখতে গেলেন, ওরে সাথে নিয়ে আসছেন, কোনো সমস্যা হয়েছে? এই আমি ওরে দেখতে গেলাম না নিয়ে গেলাম, তোর কাছে কৈফিয়ত দিয়া কথা কইতে হবে আমার? আমি গেছি, আমার ভালো লাগছে, আমি আমার মাইয়ারে নিয়ে আইছি, তোর অসুবিধা হয়েছে কি? জায়গা বাদ দে, খামো, যা পরোটা বানায় নিয়ে। মা ভাত রান্না করছি, তরকারি রান্না করছি, সেগুলো দেই। আমি ভাত খামু না, ওই ভাত তুই খাবি। 4টা করে পরোটা কড়া ভাজা, আর 2টা করে ডিম অমলেট করবি। খামু, অনেক খিদা লাগছে। চল আয়। কি ব্যাপার? তুমি গেলে মেয়ের বাড়িতে 2-3 দিন থাকবা, তুমি মেয়েকে নিয়ে হাজির, কি বিষয় কি? ওখানে থাকার পরিবেশ আছে? আমি যাওয়ার সাথে সাথেই তোমার বেআইন থালা বাটি কড়াই মড়াই যা যা ছিল সব আমার গায়ে উড়ায় মারলো। এটা কোনো কথা? তোমার গায়ে থালা বাসন ছুঁড়ে মারছে মানে? আচ্ছা কি হয়েছে একটু খুলে বলো। কি আর খুইলা কুমু, আমার মাইয়ারা তো ওই বাড়িতে কাজের মানুষ বানায় রাখছে। ও থালা বাটি ধুইছে, পরিষ্কার হয় নাই, আর সেইগুলা উড়ায় উড়ায় মারছে আর আমার গায়ে লাগছে। ও শাশুড়ি কি মানুষ? ও একটা বেয়াদব। আচ্ছা তুমি তো আবার ওর শাশুড়ির সঙ্গে ঝগড়াঝাটি করনি তো? ঝগড়া করবো না, সাইরা দিয়ে আসুম। ও মানুষ হলে তো সাইরা দিয়ে আসতাম। ও তো একটা ডাইনি, ও যেমন করছে তার চেয়ে বেশি কইছে আমি না রে। তুমি কবে ভালো হবে বলো তো? তুমি মেয়ের বাড়িতে গেছো, ওর শাশুড়ির সঙ্গে ঝগড়া করছো, সেটাও ঠিক আছে, কিন্তু তুমি মেয়েকে নিয়ে আসছো কেন? আমার মাইয়ারে কেন নিয়ে আইছি? ওর বাড়িতে রাইখা কি চাকরানিগিরি করার জন্য আমি একটা ডিসিশন নিছি। আমি আর ওই বাড়িতে আমার মেয়েরে পাঠাবো না, ওরে আমি অন্য জায়গায় বিয়ে দেব। কি বলো? অন্য জায়গায় বিয়ে দেবে মানে? মা তুমি এসব কি বলতেছো? তুমি আমার শাশুড়ির লাগে ঝগড়া করে এই বাড়িতে নিয়ে আইলা, আমি তো ভাবছিলাম 2 দিন বেড়ানোর জন্য নিয়ে আসছো। আমি তো আমার জামাইরে ডিভোর্স দিব না, আমি আমার জামাইয়ের লাগে সংসার করবো, আমি অন্য বিয়ে করতে পারবো না। চুপ, একদম চুপ। তুই তোর ভালো বোঝস না, তোর মা আমি, তোর চেয়ে ভালোবেসে আমি বুঝি। তোরে আমি ওই সংসারে যেতে দেবো না, তোরে আবার আমি বিয়েই দিব। আমার মেয়ে একদম ঠিক কথা বলছে, ও কেন ওর জামাইকে ডিভোর্স দেবে? আরে বিএন সাহেব কত ভালো মানুষ, আমি গেলে কত আদর আপ্যায়ন করে, আর তুমি গিয়ে ওখানে ঝগড়া করে মেয়েকে নিয়ে আসছো, এখন বলছো মেয়েকে ডিভোর্স করাবা। ও জুয়ান টুয়ান দেখছো বিয়াইন দে, আর চোখ পড়ে গেছে বিয়াইন সাহেব ভালো আর আমি খারাপ? হ্যাঁ, এইসব কথা কইতে তোমার লজ্জা লাগলো না?
এই সব কথা তুমি আমার চোখে চোখে তাকায়া কইতে জিব্বাটা একটু কাইপা উঠলো না? না কাঁপেনি। তুমি মেয়েকে ওখান থেকে নিয়ে এসে ডিভোর্স করাবা, এই কথা বলতে তোমার জিভ কাঁপলো না? চুপ, একদম চুপ। বলছি না আমার দিকে বড় বড় চোখ করে তাকাইবা না, আমি এগুলো সহ্য করি না। যাও রান্নাঘরে যাও, বৌমারে পরোটা বানাইতে বলছি, দেরি হয়ে গেলে ঠান্ডা হয়ে যাব। যা নিয়ে আসো, আমি খাবো। যাও, আবার বসে আছে, যাও। মা, বাবার সাথে খারাপ ব্যবহার না করলে তোমার হয় না? তুই তো জানিস না বা বুঝবিও না, বাবাদের সাথে এরকমই ব্যবহার করতে হয়। ছেলেদের কিভাবে টাইট দিতে হয় তা আমার থেকে শিখে নে। যা, বেশি কথা বলিস না, সারাদিন অনেক ধকল গেছে। যা তুই রুমে যা, পরোটা আসলে আমি পাঠাই দেবো, খেয়ে নিস। মেয়েটা হয়েছে বাপের। এই নবাব নন্দিনী, খিদায় তো পেট চো চো করতেছে, কখন নিয়ে আসবি পরোটা? তো ঠান্ডা হয়ে যাইবো। কি অবস্থা, কেমন লাগে এখন? কালিকুলি মা খাই দিয়েছে, হারাত একদম ভূত বানায় ফেলাইছো। তে কি করব, ভূত হবো না? হ্যাঁ, সংসারে একা একা কাজ করতেছি, তুমি একটু কাজ করলেও তো পারো, তা না উল্টা টিটকারি মারতেছো, তাই না? আমি কি কোনোদিন এত সব কাজ করছি নাকি? বিয়ের পর তুমি তো কাজের লোক রেখে দিছো, সেই সব করছে। আবার ছেলে বিয়ে করাইছি, ছেলের বউ করছে, কতদিন এসব করি না? বাড়ির সমস্ত কাজ কাজের বুয়াই করতো। পোলারে বিয়া করাইলে বউ আনলাম, আর কাজের লোকটারও অমনি বিদায় করে দিলাম। 2 দিন যাইতে না যাইতেই পোলার বউটারে রাগ করে বিদায় করে দিলা। এখন বুঝো মজা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত কথা বললো না। কোথায় একটু কাজ কামে সাহায্য করবে তা তো না, একটু সাহায্য করলেও তো পারো। সংসারে কাজ করতে যে আমি হিমশিম খেয়ে যেতেছি, আমি এগুলো পারতেছি না। ধরো এইটা একটু ধুয়ে নিয়ে আসো, ওইদিকে চুলায় ভাত মনে হয় পুড়েই গেল। তুই এটা করছিস কি? আমার শাশুড়ির শাড়িটা তুই ছিঁড়া ফেলাইছস। তুই জানস 21 বছর আগে এই শাড়িটা আমার শাশুড়ি আমারে দিছিল, আমি কত যত্ন কইরা তুইলা রাখছি, আর তোরে আজকে ধুইতে দিছি, শাড়িটা তুই ছিঁড়া ফেলাইছস। এই তুই এরকম করলি কেন? হ্যাঁ, তুই কেন এরকম করলি? যাতে তোরে একটু কাজকর্ম করতে না দেয়, এই জন্য? মা, বিশেষ করেন আমি ইচ্ছা করে কাপড়টা ছিঁড়ি নাই, কিন্তু কেমনে যে ছিঁড়ে গেছে আমি তাও জানি না। মা, আমারে মাফ করে দেন। তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। তুই ইচ্ছা করে কাপড়টা ছিঁড়ছস। তোরে চা বানাইতে কইলে কাপ ভাঙিয়া ফেলবি, ভাত রাঁধতে দিলে ভাত পোড়ায় ফেলবি, যাই করতে দেবো একটা না একটা অজুহাত দিবি, আর কাম না করে পায়ের উপরে পা তুলে বসে থাকবি। এই সব চলবো না আমার সংসারে। আমি আমার শাশুড়ির অনেক সেবা যত্ন করছি, আর তুই আমার শাশুড়ির শাড়িটা 21 বছর ধরে আমি যত্ন করে রাখছি রে। আমি আমার শাশুড়ির ছেড়ে দাও। ভাবির গায়ে তুমি এইভাবে হাত তুলতেছো কেন? কেন হাত তুলছি দেখবি? দেখ, এই দেখ, দেখছস আমাদের শাশুড়ির কাপড়টা আমি ওটা ধুইতে দিছিলাম, ইচ্ছা করে ছিঁড়া দিছে। হাত তুলবে না থেকে চুম্মা খাবো নাকি? হ্যাঁ মা, এই বাড়িতে আসার পর থেকেই দেখতেছি তুমি সব সময় ভাবির গায়ে হাত তুলো। শাড়িটা না হয় ছিঁড়ে গেছে, তাই বলে তুমি ওর গায়ে হাত তুলবা? হ্যাঁ, আচ্ছা মা, আমাকে তুমি এই বাড়িতে কেন নিয়ে আসছো? কারণ আমার শাশুড়ি আমার উপর অত্যাচার করে, বাড়ির সব কাজ আমাকে দিয়ে করায়, সেগুলো তুমি সহ্য করতে পারছো না, তাই তো আমি এই বাড়িতে, তাই না? তাহলে আমি যেহেতু তোমার মেয়ে, আমার কষ্টে তোমার কষ্ট হয়, তাহলে তুমি কেন ভাবিকে মেয়ে মনে করতে পারো না? কি কইলি? তুই আমার মেয়ে, ঠিক আছে, তরে আমি মেয়েই ভাবুম, ও তো কামের মেয়ে, আরে আমি কামের মেয়েই ভাবুম। মা, দিন দিন দেখছি তুমি বেশি বাড়াবাড়ি করছো, মানুষকে মানুষ মনে করো না। দাঁড়াও, ভাইয়া আসলে পর আমি সবকিছু ভাইয়াকে বলে দেবো। এই
এত বেশি কথা কাজ কেন? তুই আমারে জ্ঞান দেস না? আই যা ঘরে যা, ঘরে যা, ঘরে যা। ভাবি টান টানে। হাহ। তরে কই কান খুললা শোন, এরপর যদি আমার কোনো জিনিসের ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ তো তরে দিতে হইব, তোর 14 গোষ্ঠীরে দিতে হইব। তা না হইলে তোর এ বাড়ির খাওয়া বন্ধ, ভাত বন্ধ। এটা পরে রিফু করবি। বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো? দেখেছিস তোর মা বৌমার সঙ্গে কি অত্যাচার করছে, তুই কিছু বলতে পারলি না? আমি বললেই তো মা আমার দিকে তেড়ে আসবে। তুমিও তো চাইলে কিছু বলতে পারো। হ্যাঁ, তোর মাকে আর কি বলবো, বলতে তো আমি চাই, শুধু সংসারে অশান্তির ভয় হবে দেখে আমি কিছু বলি না। বাবা, তুমি তো ভুলে যাচ্ছ তুমি এই বাড়ির গার্ডিয়ান। তোমার কথা মতো এই বাড়ির সব মানুষের চলা উচিত, কিন্তু আমি তো দেখছি এই বাড়ির গার্ডিয়ান আমার মা। তুমি তো কোনো কথাই বলতে পারো না, ভিজা বেলের মতো সবসময় চুপ করে থাকো। এখনো সময় আছে, শক্ত হাতে লাগাম ধরো, গার্জিয়ান হয়ে দেখাও, তাহলে দেখবে বাড়িতে শান্তি ফিরে আসবে। দেখ মা, বিয়ের পরে 1 বছর তোর মা খুব ভালো ছিল। আমার মা তখন খুব অসুস্থ। তোর মা আমার মাকে এত সেবা যত্ন করেছে না, আমি দেখে খুব মুগ্ধ হয়েছিলাম। তাই তোর দাদি মৃত্যুর আগে আমাকে বলে গিয়েছিল তোর মার সঙ্গে যেন আমি উচ্চস্বরে কথা না বলি। সেটাই হলো আমার কাল। আমি মার কথা কখনো ফেলতে পারিনি, আর ওই স্মৃতিটা কখনো ভুলতে পারিনি। কেন কথা বলি না জানিস? আমি যখন কথা বলি তোর মা অগ্নিমূর্তি ধারণ করে, চিল্লাচিল্লি করে, আশেপাশের মানুষ এসে আমাকে বলে কি হয়েছে এ বাড়িতে। বড় খোকার বিয়ের পরে বৌমা যখন এ বাড়িতে আসলো, তোর মা এ বাড়িতে যে কাজের লোকগুলো ছিল এক এক করে সবাইকে বিদায় করে দিল। আমি বলাতে সে আমাকে বলল, তুমি যদি কোনো কথা বলো তাহলে বৌমাকে যেখান থেকে এনেছো সেখানে বিদায় করে দেব। সেই থেকে আমি আর তোর মার সঙ্গে কোনো গন্ডগোল করি না। এখন বুঝতে পেরেছিস তো? বৌমা দাঁড়াও, আমি সব দেখেছি মা। আর কত মুখ বুঝে তোমার শাশুড়ির অত্যাচার তুমি সহ্য করবে মা? আমি সব দেখেও কিছু বলতে পারি না, কিন্তু তুমি তো কিছু বলবে। আর কত মা? বাবা, উনি তো আমার মায়ের মতো, ওনাকে আমি কি বলবো বলেন? আর আমার মা যদি আমাকে কাজের কথা বলতো তাহলে কি আমি কাজ করতাম না? আর আমি কাজে ভুল করলে আমার মা তো আমাকে শাসনই করতো। মা হয়তো বা এখন আমাকে শাসন করে, সমস্যা নেই, একটু কষ্ট হয়, কিন্তু সমস্যা নেই বাবা, আমি এগুলো সহ্য করে নিয়েছি। মায়ের মতো কিন্তু মা না। ও তোমার মা হতে পারতো মা, ও তোমার গায়ে হাত দিল তখন আমি তোমাকে কিছু বলতাম না, কিন্তু ও তো তোমার শাশুড়ি হয়েছে, ও তো তোমার মা হতে পারে নাই। আমরা কপাল গুনে তোমার মতো একটা বৌমা পেয়েছি, এ মর্ম তোমার শাশুড়ি বুঝলো না মা। ভাবি, মা শুধু তোমার সংসারে অশান্তি করে রাখে নাই, আমার সংসারে অশান্তি শুরু করে দিয়েছে। জানো আমাকে কি বলেছে আজকে? সে নাকি আমাকে অন্য জায়গায় বিয়ে দিবে, আমাকে নাকি আর শ্বশুর বাড়ি যেতেই দিবে না, আমাকে নাকি ডিভোর্স করায় বাড়িতে রেখে দিবে। আমি কি এত বোকা? আমি তো আমার মায়ের কথা মতো চলতে পারবো না? উনি যে আমার জীবনকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, সেটা আমি এখন তোমাকে দেখে হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি সময় সুযোগ পেলে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব। তোমাকেও একটা কথা বলি, তুমি যে যন্ত্রণা এই বাড়িতে সহ্য করতেছো, এটা কোনো মেয়ের পক্ষে সহ্য করা সম্ভব না। আমি আর বাবা মিলে একটা প্ল্যানিং করেছি, তাই বলি কি, এই বাড়ি এত কষ্ট দুঃখ সহ্য না করে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। শেফা, আমারও তো মনে চায় আমি আমার বাবার বাড়িতে চলে যাই, কিন্তু কি করব বলো? আমি তো তোমার ভাইকে অনেক ভালোবাসি, আর তোমার ভাইও তো আমাকে অনেক ভালোবাসে। আমি যদি এখান থেকে চলে যাই অনেক কষ্ট পাবে। আমি ওর অনুমতি ছাড়া এই বাড়ি থেকে কোথাও যাব না। আরে বোকা, আমি কি তোমাকে এই বাড়ি থেকে একবারে চলে যেতে বলছি নাকি? আমি বলেছি কিছুদিনের জন্য তোমার বাবার বাড়িতে যাও, আর হ্যাঁ, অবশ্যই ফোনটা সুইচ অফ করে রাখবে, ফোন দিলেও ফোন ধরবা না, বুঝতে পারছো? তারপরে ব্যাপারটা আমি আর বাবা মিলে দেখছি। ঠিক আছে বোন, তুমি যেহেতু আমার এত করে বলতেছো, আমি বাড়িতে চলে যাব।
আচ্ছা শেপা জি। তুই যা বৌমার কাপড় চোপড় গোছায়া বৌমাকে বিদায় কর। আচ্ছা বাবা ঠিক আছে। ঠিক আছে তোরা যা, আমি আসতেছি। এই দাঁড়া, গাছি বসকালে কই যাস? আমি আমার বাবার বাড়িতে চলে যাইতেছি। বাপের বাড়ি যাস? কারের জিগায় বাপের বাড়ি যাস? আমার কাছে অনুমতি নিছিলি তুই বাড়ির থেকে গাছি লয়ে বাড়িতে চস? আমি কেন আপনার কাছ থেকে অনুমতি নিতে যাব? আপনি যে পরিমাণ আমার উপর অত্যাচার করেন, আমি না আপনার আর অত্যাচার সহ্য করতে পারতেছি না। তাই সিদ্ধান্ত নিছি আমি আমার বাবার বাড়িতে চলে যাব, এই বাড়িতে আর থাকবো না। জমিদারের মাইয়া, আমি অত্যাচার করি, কাম করি, তুই কি একটা কাম ঠিক মতো করতে পারস? শাড়ি ধুইতে দিলে ফেলস সিরাইয়া, থালবাটি ধুইতে দিলে ফেলস ভাঙ্গা, ভাত রাঁধতে দিলে করস পোড়াইয়া। তুই ইচ্ছা কইরা এইসব করস জমিদারের মাইয়া। কাম কাজ শিক্ষা হইলে এখানে আসতি, নাইলে তো আমি অত্যাচার করতাম না। এটা কি অত্যাচার কয়? মা, আপনি যে পরিমাণ আমারে খাটান, গাধার মতো সারাদিন এই সংসারে কাজ করতে থাকি, কোনো কাজ বাকি থাকে না আমি করি না। আর আপনারা তো সবসময় পায়ের উপর পা তুলে বসে থাকেন, তারপরে আমার গায়ের উপর আপনার হাত তুলতেই থাকেন সারাক্ষণ। মা, আমি আর পারতেছি না আপনাদের এই বাড়িতে থাকতে। ঠিক মতো ভাতও খাইতে দেন না, আর কাজে একটু ভুল করলেই আপনি খুন্তি দিয়ে আমার পুরাই দেন। 2 বার করে আমার পুরাই দিচ্ছেন, আর কত সহ্য করব মা? এই শোন, গাধারে না মানুষ গাধার মতোই ব্যবহার করে, গাধারেই খুন্তি পোড়া দেয়। তুই বাপের বাড়ি যাবি, তোরা যদি যাইতে না দেয় তুই যাইতে পারবি? আমি যখন বলছি যাব, আমি যাব। আপনি পারলে আমার আটকান। জোর করে যাবি? যাইয়া দেখা তো তোর ঘাড়ে কয়টা মাথা, আমি সেটাও দেখতে চাই। আমি যখন বলছি যাব, তার মানে আমি যাব। সাহস বেশি বাইরে গেছে। আরে যা যা যা, তোর বাপের গোয়াল ঘরে কয়দিন থাকবি? জুম্মা জুম্মা 7 দিনও হইব না, আবার ফিরে আসতে হবে আমার পায়ের নিচে। কথাটা কইয়া দিলাম, যা। রীতা, রীতা, এই নবাব জাদি রীতা, ডাকি শুনতে পাস না? রীতা, এই রীতা। তুমি যে ভাবিকে চিল্লাই চিল্লাই ডাকতেছো, ভাবি তো বাবার বাড়িতে গেছে, সেটা তুমি জানো না? ও রে, আমি তো ভুললাই গেছিলাম। ওই জমিদারের বেটি যে আবার রাগ কইরা বাপের বাড়ি গেছে গিয়া। মা, তুই জানা আমার জন্য 1 কাপ চা বানায় নিয়ে, মাথাটা অনেক ধরছে। দুধ, চিনি, চাপাতি বেশি করে দিয়া কড়া কইরা যা বানাই নিয়ে। কি? আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসবো? এই জন্য তুমি আমাকে এই বাড়িতে নিয়ে আসছো? হ্যাঁ, তুমি তো আমার শ্বশুর বাড়ি গিয়ে বড় গলায় বলছো যে আমার মেয়েকে দিয়ে কোনো কাজ কাম করাবেন না, আর আপনারা সব কাজ করান। আমার মেয়েকে কি চাকরাই বানায় রাখছেন? হ্যাঁ, এখন তোমার বাড়িতে আসছি, তুমি এখন আমাকে কি বানাচ্ছ? আমি তোমার চা বানিয়ে দিব, তাই না? আমাকে রেস্ট নিতে দিবা না? আমি তোমার চা বানাবো? পারবো না। আমি কি বেশি কিছু চাইছি তোর থেকে? তুই তো আমার মেয়ে, দে না 1 কাপ চাই, তো এটা বানাইতে পারবি না? জানি, মার জন্য একটু কর। আমি তোমাকে চা বানিয়ে দিতে পারবো না। আমি তোমার বাড়িতে বেড়াতে আসছি, তুমি কিনা ভালো মন্দ রান্না করে আমাকে খাওয়াবা, সেটা না করে তুমি আমাকে বলতেছো তোমার জন্য চা বানিয়ে আনতে, তাই না? ভাবি বাড়িতে নেই, সে সকাল থেকে না খেয়ে বসে আছি। চাইলে তো তুমি রান্না করে কটা খেতে দিতে পারো, তা তো দিবে না, উল্টো আমাকে অর্ডার করতেছো। আমার খিদা লাগছে, তাড়াতাড়ি তুমি আমাকে খাবার দাও। আরে তুই খাবার পাবি কোথা থেকে? কাজের লোক না আসলে রানবে কে? আমি রানবো? আমি তো রানতে পারি না। আর তোকে দিয়ে তো হবে না, তুই তো বেড়াইতে আইসস। জানা মা, যা আমার জন্য 1 কাপ চা বানায় নিয়ে আয়। মায়ের জন্য চা বানালে হাত ক্ষয় হয়ে যাবে না। যা যা। আমি তোমাকে চা বানিয়ে খাওয়াতে পারবো না, নিজের চা নিজেই বানিয়ে খাও। এই মেয়েটাও কথা শোনে না। এই এই কই গেলা? এই এই শুনতেছো? আচ্ছা আচ্ছা শুনতেছি, বলো কেন ডাকতেছো? ও, আমার অনেক মাথা ব্যথা করতেছে। যাও আমার জন্য কড়া করে দুধ চিনি দিয়ে গরম গরম চা নিয়ে এসো। কি আমি চা বানাবো? তুমি বানাবে না, কে বানাবে? আর তো কেউ নাই এই বাড়িতে, বৌমা গেছে গিয়া। মাইয়াটারে কইছিলাম, ও বানাই দিব না।
তুমি ছাড়া আর কে আছে? যাও, কথা বাড়ায় না। যাও, চা নিয়ে আসো তাড়াতাড়ি। মাথা আমার ছিঁড়ে যাচ্ছে। যাও। বাবা, কোথায় যাচ্ছ তুমি? আরে তোর মার মাথা ধরছে, এক কাপ চার কথা বললো, বৌমা তো বাড়িতে নেই, তো আমি যাই করে নিয়ে আসতেছি। বাবা, তুমি আর কতদিন মায়ের গোলামি করবে? সেই ছোট্টবেলা থেকে দেখছি মাকে তুমি ভয় পেয়ে পেয়ে মা যা বলে তুমি তাই শোনো। মা যদি তোমাকে উঠতে বলে তাহলে ওঠো, আর বসতে বললে বসো। আচ্ছা, এভাবে কি একটা পুরুষ মানুষের জীবন চলে? আমার তো মনে হয় না। মাকে এত ভয় পাওয়ার কি আছে? ভয় পাই কোথায় মা? আসলে তোর মা ঝামেলা করে, তো সংসারে অশান্তি হোক এটা আমি চাই না। তোরা দুই ভাই বোনের মুখের দিকে তাকিয়ে আমি তোর মাকে কিছু বলতেও পারি না। বাবা, এটাকে জীবন বলে না। তুমি এত বড় একটা বাড়ির মালিক, এতগুলো গাড়ির মালিক, এত বড় একটা ফ্যাক্টরির মালিক, ফ্যাক্টরির হাজার হাজার কর্মচারী তোমার কথা চলাফেরা করে, আর তুমি কিনা মায়ের কথা চলো? এটা পুরুষত্ব না বাবা। এখনো সময় আছে, শক্ত হাতে লাগাম ধরো। আমি যদি প্রথম থেকে শক্ত হাতে লাগাম ধরতে পারতাম না, তাহলে হয়তো এই দিন আসতো না। কিন্তু বললাম না, তোর জন্মের পর, খোকার জন্মের পর তোর মার ব্যবহার দিন দিন খারাপ হতে লাগলো। আমি পারলাম না তাকে ত্যাগ করতে, না পারলাম না তাকে মেনে নিতে। কি করবো আর? হে, দিন তো চলেই গেল, বাকি জীবনে এভাবে যাবে মা। তোমাকে বলে কোনো লাভ হবে না। মাকে কন্ট্রোল করতে গেলে একটা ট্রিটমেন্ট দিতে হবে। আমার কাছে এমন একটা মেডিসিন আছে, মা একদম সোজা হয়ে যাবে। মেডিসিন? আরে কি মেডিসিন? আর এই মেডিসিন দিয়ে তোর মা ঠিক হবে? শোনো, এটা কি চা হইছে? এটা চা বানাইছো? মুখে দেওয়া যায়? মুখে দেওয়া যায় না? না মুখে দেওয়া একদম যাচ্ছে না। না না। দাঁড়া, আমার কুত্তো মারা লাঠি আগে নিয়ে আসি, তারপর আজকে তোকে আমি সাইজ করবো। সাইজ করবো আজকে তোকে আমি বল, শুনবি? কথা শুনবি? হ্যাঁ, নিজেকে রাজরানী মনে করেছো না? আর সবাই দাসীবাদী। আজকে তোমার সমস্ত খোলস খুলে দেবো আমি। এই খোল গহনা, খোল 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 খোল। হ্যাঁ, হাতের গুলো খোল খোল খোল। হ্যাঁ, এগুলো দে। হ্যাঁ, ওই কানে কে খুলবে? খোল। হ্যাঁ, তুমি গুগু দেখছো, ভাত দেখোনি না? হ্যাঁ, সারা দিন তোমার খালি অত্যাচার আর অত্যাচার। রাজরানী হয়ে সিংহাসন চালাইছো না? যাও, চা করে নিয়ে এসো। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? আচ্ছা, হ্যাঁ, খেলার নাম বাবাজি। সাব্বাস বেটি, তুই আমাকে না বললে এই দিন তো আমি দেখতে পারতাম না। আজ থেকে আমি রাজা। কি ব্যাপার, মুখের দিকে তাকায় আছো কেন? তোমাকেও কি বেড়ে দিতে হবে নাকি? নে বাবা, ধর খা। হয়েছে, তরকারি দাও। আচ্ছা থাক, হয়েছে হয়েছে হয়েছে। তুমি নাও, তুমি নাও, আব্বারে দাও। দাও, প্লেট দাও। কি হলো, খাবার ফেলে দিলি কেন? খাবার কেন ফেলছি? খায় দেখ, কি হলো? খাও। দাও। কেন এখন অক করলা? কেন ফালাইলা? কেন? আসলে কি বাবা জানিস, তোর বাবার সংসারে আসার পর তোর বাবা কখনো আমাকে দিয়ে কোনো কাজ করায় নাই। একটা কাজের লোক রেখে দিয়েছিল, সেই সমস্ত কাজকর্ম করত। তারপর তোকে বিয়ে দিয়ে নিয়ে আসার পর বৌমাই তো বাড়ির সমস্ত কাজকর্ম করে।
আর তাই দেখে কাজের মহিলাটাকেও আমি বিদায় করে দিয়েছি। কতদিন কোনো কাজকর্ম করি না, চুলার পিঠে যাই না। আজকে রান্না করতে যে লবণ একটু বেশি হয়ে গেছে। মা, তুমি তো আমার মা। মায়ের উপরে যদি কোনো সন্তান জোরে কথা কয় তাহলে এটা পাপ হয়। আমি তোমার শিক্ষা দিতেছি না, আমি তোমার কয়টা কথা কই এটা মন দিয়ে শোনো। আব্বা তোমার এই সংসারে আনছিল তখন তোমার বয়স ছিল পুতুল খেলার বয়স। দাদি তোমারে ভালোবাসা যত্ন করে এই সংসারের সবকিছু শিখাইছে। দাদি মরণের পর তুমি আবার আগের মতো হয়ে গেছো, কোনো কিছুই মনে রাখো নাই। তারপর দুনিয়ায় আনলা দুইজন মিলে আমারে। নিজের তো একটা কন্যা সন্তান নাই, শখ করে আমারে বিয়া দিলা। আমি বউ নিয়ে সংসার শুরু করলাম। তুমি কি শুরু করলা? দিন রাত 24 ঘন্টা এইটা পারে না সেইটা পারে না, মায়া পছন্দ হয় নাই, মায়ার ওইটাতে খুদ, মায়া ভালো না, মায়ার বাড়ির লোক ভালো না। মা, তুমিও ছোট আছিলা, মানুষ সবকিছু শিখা আসে না, আসার পরে তারে যত্ন করে ধৈরা বুঝায় সেটা শিখাইতে হয়। তুমি সেটা করো না। তুমি তারপরে জোর জবরদস্তি করছো। শুধুমাত্র তোমারে ভালোবাসা, আব্বারে ভালোবাসা, আমারে ভালোবাসা ওই মায়াটা চোখের জল ফালাইছে, কিন্তু কোনো সময় তোমার উপরে কথা কয় নাই। তুমি আমার শাশুড়ির সাথে খারাপ আচরণ করছো, আমার শ্বশুর বাড়ির লোকের সাথে খারাপ আচরণ করছো, তারপরে ওই মায়াটা দাঁতে দাঁত লাগায়া চুপ কইরা বইসা এই সংসারটা করছে। তুমি একবার চিন্তা করে দেখছো আজকে যদি তোমার একটা কন্যা সন্তান হইতো, তারে যদি পরের ঘরে দিতা, আর সেম কাজটা যদি তার শ্বশুর শাশুড়ি তার সাথে করতো, তোমার অন্তর খাইটা যাইতো না? মা, আজকে লবণ বেশি হয়েছে আমি খাইতে পারতেছি না, তুমি অক কইরা ফালাই দিতেছো। আব্বার চোখের দিকে তাকায় তুমি কথা কও, এলাকার মানুষ আব্বারে দেখলে কই ওই দেখ নির্যাতিত পুরুষ দেখতেছে। মা, তুমি একটা নারী আর একটা নারীর সংসার ভাঙতে পারো না। তুমি যেটা করছো না কয়দিন, এটা অন্যায় করছো মা। আর আমি সন্তান হয়ে আজকে এই খাবার টেবিলে তোমার এটা আমারে বুঝাইতে হইতাছে, যেই কথাটা তুমি আমারে শেখাবা উল্টা এখন আমি তোমারে সেই কথাটা শিখাইতেছি। তুমি ভুল করছো মা। আমি যদি কিছু কয়া থাকি আমাদের ক্ষমা করে দিই। কারে বুঝাইতেছ রে বাপ? 30 বছর যাবত আমি তারে বুঝাইতেছি, সে আমার চোখে চোখে চাইয়া কথা বলে, আমাকে সে মানে না, আমার সাথে যা তা ব্যবহার করে সে। আজকে তা তোর বুঝাই সে কি মানবে, বুঝ নেবে? তার কারণে বৌমা বাড়ি থেকে চলে গেছে। সমাজে সংসারে মুখ দেখাইতে পারি না, মাথা নিচু হয়ে আমাকে চলতে হয়। বাবা, আজকে তুই আমার চোখ খুলে দিয়েছিস। আমি এতদিনও আমার ভুলগুলো ধরতে পারি নাই। আজকে বুঝতে পারছি বৌমার সাথে আমি কত বড় অন্যায় করেছি, কত খারাপ ব্যবহার করেছি। এটা আমার মোটেও করা উচিত হয় নাই। আর সবচেয়ে বেশি কষ্ট লাগলো তুই ছেলে হয়ে আমাকে এতগুলো কথা বললি। যাই হোক, তুই যা বলেছিস ভালোই বলেছিস, তা না হলে আমার ভুল কখনোই ভাঙতো না। ঠিক আছে, আমি বৌমাদের বাড়িতে যাব, যে বৌমাকে এই বাড়িতে নিয়ে আসবো। কথাটা মনে থাকে যায়। ভাইয়া, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোদের কি অবস্থা? তোরা কেমন আছিস? ভালো আছি। আচ্ছা, তোর ভাবিকে আমি ফোনে পাচ্ছি না, ও কোথায় রে? ওকে ডাক দি। ভাবি তো বাড়িতে নেই, বাবার বাড়িতে গেছে। তোর ভাবি বাবার বাড়িতে গেছে মানে? ও ওর বাবার বাড়িতে গেলে তো আমাকে জানিয়ে যাওয়ার কথা, আমাকে তো ও অবশ্যই ফোন দিয়ে জানাবে। কি হয়েছে আমাকে খুলে বলতো। বলবে কি করে? তোমাকে তো কোনো কিছু জানানো হয়নি। মা আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে, আমাকে নাকি আর সংসার করতে দিবে না, অন্য ছেলের সাথে আমাকে বিয়ে দিবে। আর এই বাড়িতে আসার পর থেকে দেখছি ভাবির উপর মা সবসময় অত্যাচার করে। সারাটা দিন ভাবি বাড়ির সব কাজ করে, তারপরও মায়ের মন পায় না। মা সারা দিনই ভাবির সাথে খারাপ ব্যবহার করে, আর যদি কাজে একটু সমস্যা হয় তা তো গায়ে পর্যন্ত হাত তোলে। এই সব কিছু সহ্য করতে না পেরে ভাবি বাড়ি ছেড়ে চলে গেছে। কি? আমার অবর্তমানে মা তোর ভাবির সাথে এত খারাপ ব্যবহার করে? মা কোথায়? ভিতরে আছে। মা, মা, মা।
আমার কইছে সোফার পিছনে মুছতে, কে পিছনে মুছার দরকার কি? হ্যাঁ? আমারে মাগনা পাইয়া সব কাজ করাইতেছে আমারে দিয়া। কত মুছুম, অনেকক্ষণ তো হইল। কি হ্যাঁ কাজে ফাঁকি না? না মুছছি তো। কি মুছছো? এই যে অনেকক্ষণ ধরে মুছতে মুছতে দেখো হাতটা লাল হয়ে গেছে। লাল হয়ে গেছে না? মা, রীতা কোথায়? রীতাকে ডাকো। বৌমা তো বাপে বাড়ি গেছে। বাপের বাড়িতে গেছে নাকি তুমি তোমার বৌমাকে পাঠিয়ে দিয়েছো? না না বাবা, না না, আমি তো বৌমারে বাপের বাড়িতে পাঠাইতেই চাই না। বৌমাই বলতেছিল মা অনেক দিন বাপের বাড়ি যাই না, যদি একটু অনুমতি দেন। আমি নিজে যাই রেখে আসছি, জানোস বাবা। চুপ করো, আর কত মিথ্যা কথা বলবে? তুমি কি মনে করেছো আমি কিছুই জানি না? আমি সব কিছু জানি, আমি সব কিছু শুনেছি। তুমি তোমার বৌমাকে দিনের পর দিন অত্যাচার করে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছো। অত্যাচার? বাবা, আমি আমি তোর মা, আমি বৌমারে অত্যাচার করতে পারি? না 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 না, আমি অত্যাচার করি নাই বাবা, আমি সত্যি অত্যাচার করি নাই। বৌমা নিজের ইচ্ছায় বাপের বাড়ি গেছে। মা, দয়া করে মিথ্যা কথা বলো না। তুমি একটা জিনিস খেয়াল করেছো? তুমি যেমন তোমার ছেলের বউকে দিনের পর দিন অত্যাচার করছো, ঠিক তেমনি তোমার মেয়েকেও অন্য আরেকজন অত্যাচার করছে। তুমি যদি তোমার ছেলের বউকে নিজের মেয়ে মনে করতে, তাহলে তোমার মেয়েকেও আরেকজন নিজের মেয়ে মনে করতো। হ্যাঁ রে বাবা, আমি বৌমার উপর অত্যাচার করছি। বৌমা কাপড়ে একটু ছেড়ছিল, আমি অত্যাচার করার জন্য আর একটু বাড়াইয়া দিছিলাম। এটা আমার অন্যায় হয়েছে, তখন আমি বুঝতে পারি নাই। আমি আমার ভুল বুঝতে পারছি। আমারে তুই ক্ষমা করে দে। যা বাবা, তুই বৌমারে নিয়ে আয়। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতে আমি অনেক খুশি হয়েছি। কিন্তু আমি তোমাকে ক্ষমা করার কেউ না, আমি তোমাকে ক্ষমা করতেও পারবো না। আমি শুধু এতটুকু জানি, তুমি আজকে দিনের মধ্যে তোমার বৌমাকে এই বাড়ির মধ্যে নিয়ে আসবে। আর যদি নিয়ে আসতে না পারো, তাহলে আমি এই বাড়িতে আগুন জ্বালিয়ে দিব বলে দিলাম। বাবা, আগুন জ্বালালে তো আমরা মরে যাবো বাবা, বুঝে যাবো তো। এখন কি হবে? কি আবার হবে? ও তো বলেই গেল, যাও বৌমার বাড়িতে গিয়ে বৌমাকে নিয়ে এসো যদি ভালো চাও। আমি একা যাবো? হ্যাঁ, একা যাবে না মানে? হ্যাঁ চলো, আমি তোমাকে গাড়িতে উঠে দিই। রাখো তেম নেকড়া রাখো, আসো এইদিকে, এই পথ এই পথ এই পথ এই পথ, আসো। কাপড় বদলাতে দিবা? কোনো দরকার নেই। মা, বাবা, থাকবো মা। কেমন আছেন আপনারা? বৌমা, আমি তো আসলে না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করছি, ভুল করছি। তখন তো বুঝতে পারি নাই আসলে তুমি যে আমার ঘরের লক্ষ্মী, এখন আমি সেটা বুঝতে পারছি। আর তাই আসছি আমার ঘরের লক্ষ্মীকে আমার বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। যেটা করছি তো করছি, ওসব ভুলে যায় চলো আমাদের সাথে আমাদের বাড়িতে চলো। মা, আপনি এসব কি বলছেন? আপনারা আমাকে নিতে আসছেন আর আমি আপনাদের সাথে যাব না, সেটা কি হয়? এটা তো আমার আপন বাড়ি না, আপনাদের বাড়িটাই আমার আপন বাড়ি। চলুন ভিতরে চলুন, আপনাদেরকে নাস্তা দিই। দাঁড়ান, আর এক পা আগাবেন না। আপনার সাহস কত? আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে এসেছেন? আপনাকে আমি আলটিমেটাম দিয়ে আসছিলাম না? আবার কোন সাহসে আপনি আমার বাড়িতে ঢুকেছেন? মা, আমার শ্বশুর শাশুড়ি এই বাড়িতে বেড়াইতে আসছে, এখন তাদের সাথে ঝগড়া না করলে তোমার হয় না? তুমি তো আমার শ্বশুর বাড়িতে গিয়েও ঝগড়া করো, এখন একটু দয়া করে চুপ থাকো। আর আম্মা, আপনি তো এই বাড়ির মেহমান, এখানে এসে একটু চুপ থাকেন, ঝগড়াটা করেন না। মা, আমি তোমার পেটে জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু আমি তোমার মতো হইনি। আমাকে তুমি বিয়ে দিয়েছো, আমি যখন আমার শ্বশুর বাড়িতে থাকি আমার শাশুড়ি আমাকে দিন রাত পরিশ্রম করায়, সারাটা দিন কাজ করি, কিন্তু তার আমার জন্য একটুও মায়া দয়া হয় না। সুযোগ পেলেই আমাকে কথা শোনায়, এমনকি গায়ে পর্যন্ত হাত তোলে। আমি ভেবেছিলাম আমার শাশুড়ি মনে হয় আমার একাকেই টর্চার করে, কিন্তু তুমি যখন আমাকে এই বাড়িতে নিয়ে আসলে তখন আমি দেখলাম আমার শাশুড়ি আমার সাথে যা যা করে ঠিক সেম জিনিসগুলো তুমি ভাবির সাথে করো।
ভাবির গায়ে হাত পর্যন্ত তোলো। সারাটা দিন বেচারি বাড়ির সব কাজকাম করে, বাড়ির থালা বাসন ধোয়া থেকে শুরু করে সব কাজ। আর তুমি ঘরে বসে বসে টিভি দেখো আর অর্ডার করো। এরকম নির্দয় তুমি কিভাবে হতে পারো মা? আজ আমি বুঝতে পারছি কেন আমার সাথে এমনটা হচ্ছে। তুমি ভাবির উপরে যে নির্যাতনগুলো করো, ঠিক সেম আমার শাশুড়ি আমার উপর সেই নির্যাতনগুলো করে। একটা কথা আছে না, আলোর নিচে অন্ধকার, সেটাই হচ্ছে। আমার জন্য তোমার কষ্ট হয় আমার শাশুড়ি যদি আমাকে নির্যাতন করে। আচ্ছা, ভাবির মায়ের কি কষ্ট হয় না সে যখন জানতে পারে তার মেয়ের উপর তুমি নির্যাতন চালাও? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। একটা কথা না বলে পারছি না, আপনাদের মতো মেয়েরাই যখন একটা বাড়িতে বউ হয়ে আসে তখন আপনারা যুদ্ধ করেন কিভাবে শাশুড়ির কাছ থেকে ভিন্ন খাওয়া যায়। আবার আপনারাই যখন শাশুড়ি হন তখন আপনারা যুদ্ধ করেন কিভাবে ছেলের বউর উপর নির্যাতন করে হাতের মুঠোয় রাখা যায়। বাবা, আব্বা, আপনাদেরকে বলি, আপনারা যখন বিয়ে করেছিলেন তখন যদি আপনাদের বউদেরকে একটু শাসনে রাখতেন তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আপনারা তো আপনাদের বউদেরকে ভয় পান। আচ্ছা, এমন করলে কি কোনো সংসার সুষ্ঠুভাবে চলে? বিয়েই আপনার বয়স হয়ে গেছে, আপনি এখনো পারলেন না আপনার বউকে কন্ট্রোল করতে? বিয়াই, একটা কথা না বলে পারছি না। শুনেছি গোবরে পদ্ম ফুল ফুটে। আপনার মেয়েকে যদি আমার ছেলের বউ করে বাড়িতে না নিতাম তাহলে আমি তা বুঝতে পারতাম না। আপনার মেয়ে হয়েছে গোবরে পদ্ম ফুল, মাটি নড়ে তবু বউ নড়ে না। বিআই সাহেব, আমিও না আগের থেকে অনেক কন্ট্রোলে চলে আসছি, আর আপনার বিআইকে দেখে এখন অনেক ভয় পাই। বিয়েই আপনি কি মনে করেছেন আমি কি এখনো বইয়ের আঁচল ধরা আছি? এখন আমি বউকে কন্ট্রোলে এনেছি। বেআই, বেআই, আসলে আমিও এখন ওনার অনেক ভয় পাই।